গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো, সোজা চলে এলাম রান্নাঘরে। রাত্রেবেলায় ধনেটা ভিজিয়ে রেখেছিলাম এই সসপ্যানে দু গ্লাস জল দিয়ে আমি ধনেটা ভিজিয়ে রেখে দিয়েছি, 2 চামচ ধনে। এরপর এই জলটা ফুটতে দিয়ে দেবো। জলটা ফুটতে দিয়ে এর মধ্যে কিছুক্ষণ ফুটানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর গ্রেট করা আদা আর অল্প একটু মরিচ গুঁড়ো। জলটা ফুটতে ফুটতে যখন 1 গ্লাস হয়ে যাবে তখন এই জলটা ঠান্ডা করে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। এরপর এই জলটা লেবু দিয়ে খাবে আমার কর্তামশাই। সেই কর্তামশাই আর কি ইউটিউবে দেখেছে এটা জলটা খেলে নাকি কিডনি খুব ভালো থাকে। তাই রাত্রিবেলায় আমি জলটা ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, রাত্রিবেলায় জল হয়েছে কিন্তু বেলকনিটা পুরো ভিজে। এখন জলটা হয়নি, আবার একটু পরে জল হবে কিনা জানি না। তো এখানে আমি শাকাগুলো কাল রাত্রে ভিজিয়ে রেখেছি, খুব নোংরা হয়েছিল, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ব্রাশ দিয়ে একটু ঘষে আর ময়লাটা পরিষ্কার করে নেব। এখন আমি শাকাটা পরিনি, এখন পলা পরে আছি শুধু। আর এদিকে আমি এরপর চলে যাব সোজা রান্নাঘরে আটাটা মেখে নেবো। আমি উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে বলে কাজগুলো সব দেরি হয়ে যাবে। কোন দিকে কোনটা করব এখনও ভেবে উঠতে পারছি না। আর এইদিকে দিদিভাইও কলকাতায় চলে গেছে, দাদা খেতে আসবে। এই জন্য আমাকে অনেক রকম রান্না করতে হবে, কারণ এক তরকারি ভাত দিয়ে তো দেওয়া যায় না। যাই হোক, এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি আর অনেকটা রুটি করব, কারণ আমি যেহেতু রাত্রিবেলায় দোকানে চলে যাই তাই দাদা একবারই খাবার নিয়ে রাত্রে চলে যায়। তো এখানে আমি করে দেব রুটি আর একটু ঘুগনি করে দেব। তো ঘুগনিটা আজকে আর শেয়ার করব না বন্ধুরা, আমি আগের দিন যে ভিডিওতে ঘুগনি করেছিলাম সেম ওই রকম ঘুগনিটা বানিয়ে দেব। তো দাদা ঘুগনি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু আজকে সেরকম কিছু ছিল না বলেই আমি মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সামান্য জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আটাটা যদি আমি মেখে পর ভিজিয়ে রেখে দিই তাহলে রুটিটা বেশ ফুলো হয়। আজকে আর রুটি করাটা শেয়ার করব না। আটাটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে কয়েকটু গল্প করে নিই। আমার ভাই আমাদেরকে জিজ্ঞেস করে প্রতিবার যখন ছাতু বেরোয়, মানে ওই যেটা কুরকুরি ছাতু বলে, তো আমরা ছাতু খেয়েছি কি না। এখনও পর্যন্ত আমাদের 25 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ভাই আমাদের খুব খেয়াল রাখে। কেননা কোনো কিছু খাই না খাই ঠিক আমার ভাই কিন্তু ফোন করে জিজ্ঞেস করে যে আমরা কিভাবে খাবো, কিভাবে আমরা ওটা নিয়ে আসবো কোথা থেকে। যাই হোক, তো এই জন্য আমার ভাইকে আমরা খুব ভালোবাসি। আর আমার ভাইয়ের বউ খুব ভালো, আমাদেরকে এখনও দিদির মতো ভালোবাসে আর সমস্ত কিছু ও আমাদের সঙ্গে শেয়ার করে। যাই হোক, এইদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে আর দাদার জন্য একটু কাজু কিশমিশ দিয়ে দুপুরে ভাতের সাথে ডাল দিয়ে খাবে, সেই ডালটা আমি একটু শেয়ার করছি। কাজু কিশমিশ দিয়েছি আর মুগের ডালটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি, এরপর ছকে নেব। আর এই ডালটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। আমার ছেলে যখন আসে আমি এই ডালটা রান্না করে দিই। তো ও এই ডালটার সাথে একটু ওই যে বাসমতি চালের ভাতটা খেতে খুব ভালোবাসে, তার সাথে চিকেন কষা। যাই হোক, তো এখন তো আর নেই, এখন কলকাতায় চলে গেছে। আমি তার আগের ভিডিও দেখিয়েছি, রুমটা পরিষ্কার করে রেখেছি। তো এখনও কিছুদিন বেশ কলকাতাতেই থাকবে, কারণ কিছুদিন ছিল এখানে, যখন জন্ডিস হয়েছিল তখন কিছুদিন ছিল, তারপর আবার এসে 2 মাস 10 দিন কাটিয়ে গেছে। তো অফিসে এখন যেতে হচ্ছে বলে এখন বেশ কিছুদিন কলকাতাতেই থাকবে। তো এইদিকে আমি ডালটা ছকে নিচ্ছি, ডালটা ঢেলে দিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ডালটার সেন্টটা বেশ ভালো আসবে। আর এরকম করে ডালটা বানালে খেতে বেশ ভালোই লাগে। আর ছকার সময়তে আমি একটু ওই কটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে। চলো, এইদিকে ডালটা হয়ে গেছে, ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। চলো দেখাই কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আগে যদি বৃষ্টিটা হতো তাহলে খিচুড়ি বানাতাম, কিন্তু এই বছর এখনও পর্যন্ত আমার খিচুড়ি খাওয়া হয়নি। তো এইদিকে দেখো কি জোরে বৃষ্টি এসে গেছে।
আর এইদিকে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আজকে আর পুজো টুজোগুলো শেয়ার করলাম না। এদিকে খুব কম তেলেই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে কম মশলা দিয়েই বানাবো, কারণ ছেলে থাকলে একটু বেশি মশলা দিতে হয়, কিন্তু এখন দাদাভাই খুব একটা মশলা বেশি খায় না। আর এদিকে যে ধনেগুলো যে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করা ধনেগুলো বাটির মধ্যে রেখে দিয়েছি। এগুলো পেস্ট করে তরকারিতে মশলার মতো দিয়ে দেব, কারণ রোজ রোজ অত ধনে ফেলা যায় না, 2 চামচ করে প্রতিদিন ধনেটা। আর এইদিকে একটু পেঁপে ভেজে নিচ্ছি। পেঁপে ভাজা খেতেও আমার ভাসুর খুব ভালোবাসে। তো এই যে পেঁপেটা একটু কম তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর পেঁপে ভাজার রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইদিকে মাছের ঝোলটা হয়ে গেল। চলো এখানে দেখাই আজকে কি কি রান্না হলো। এখানে 5 মিশালি সবজি, এখানে ওলটা দুধের সরের সাথে মেখে নেব, এটা খেতে ওরা খুব ভালোবাসে। এখানে ওই কাঁকরোল ভাজা আর মাছের ঝোল, তার সাথে পেঁপে ভাজা, আর এখানে পুদিনার চাটনি। চলো এই যে কুরকুরি ছাতু চলে এসেছে, ভাই দিয়ে পাঠিয়েছে বাসে করে কুরকুরি ছাতু। আর আমার বোন সেগুলো বাসের থেকে নামিয়ে আর আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এখানে কুরকুরি ছাতুগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এরপর গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো মাটিগুলো অনেকটাই ছেড়ে গেছে। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা কুচি কুচি করে কেটে নেব। আর এই ছাতুটা রান্না করলে, যেটা মাশরুম বলি, পুরো মাংসের মতো খেতে লাগে। তো আমি কষা কষা করব এই ছাতুটা। চলো চলো দেখাই এই রান্নাটা আমি কিভাবে করছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। আর মশলাটা আমি পেস্ট করে নিয়ে এখানে একটা পেঁয়াজ, আদা, রসুন সব গ্রেট করে নিয়েছি। দেখো কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর গ্রেট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়ে, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ওখানে লঙ্কা গ্রেট করে দিয়েছি, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। তারপর ওই ছাতুগুলো বা মাশরুমগুলো বা কুরকুরি ছাতুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
দেখো ঢাকা খুলে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে আর এটা নামিয়ে দেব। খেতে দুর্দান্ত হয়, ভাত রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। তো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।